জি, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি গ্রেট ওয়ালে এবং এটা আসলেই এত ঐতিহাসিক এবং এত বিস্ময়কর একটা স্থাপনা পৃথিবীর বুকে। চীনের ৩টা সাম্রাজ্য কিন ডাইনেস্টি এটা শুরু করে। প্রথমে তারা কিছু ছোট ছোট জায়গাতে এই বহিঃশত্রু আক্রমণ ঠেকানোর জন্য এটা কাজ করে। তারপরে মিং ডাইনেস্টি এই এই গ্রেট ওয়ালটাকে মোটামুটি একটা বিশাল এলাকা জুড়ে কাজ শুরু করে দেয় এবং করতে থাকে। তারপরে হচ্ছে হান ডাইনেস্টি, এটা আসলে মূলত হান ডাইনেস্টি যখন এই পুরো চীনকে দখল করে তারপরে তারা এই পুরো কাজটা শেষ করে এবং এর পরবর্তীতে এই চীনের বর্তমান সভ্যতা। এই যে হিস্ট্রি, এই ইতিহাস এবং আত্মরক্ষার জন্য একটা মানুষের বা একটা জাতি কি পরিমাণ প্রচেষ্টা, এটা আসলে এই জায়গায় না আসলে আপনারা কেউই বুঝতে পারবেন না এর ইতিহাস, এর সমৃদ্ধ ব্যবস্থা যে কতটা বিশাল হতে পারে। আসলে এরা আসলে ভাষা প্রকাশ করার মতো না, এত বিস্ময়কর, এত সুন্দর আর এত অবাক করা স্থাপনা। এটা পুরোপুরি কিন্তু অনেক কিছুই এখনো এইটাকে এক্সপ্লোর করে সারতে পারে নাই, আমি যতটুকু বুঝতে পারছি চীন সরকার। কিন্তু এখন যতটুকু করেছে আমাদের জন্য, যতটুকু এই জিনিসটা ওপেন করে দেওয়া আছে, সেটা সত্যি সত্যি অসাধারণ। আর এটা আরেকটা কাজে এই এই চীনের প্রাচীর করা হয়, সেটা হচ্ছে এটা একটা কার্যকর যোগাযোগ ব্যবস্থা ছিল। গ্রেট ওয়াল নির্মাণে প্রায় লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে, যাদের মধ্যে অনেকে সৈনিক ছিল, বন্দীরাও ছিল। এর মধ্যে অনেকে আসলে এই এই গ্রেট ওয়াল তৈরির সময় অনেকে প্রাণ হারান। তাই এই দেয়ালকে অনেক সময় বলা হয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘ কবরস্থান। এটা বাণিজ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ পথ ছিল। এটা বিখ্যাত সিল্ক রোডের সাথে যুক্ত ছিল, চীনকে বিশ্বের সঙ্গে যুক্ত করেছিল এর মাধ্যমেই। আর 1644 বা এই সময়কার সময়ে মিং রাজবংশের পতনের পর এর গুরুত্ব কমে গেলেও এটি আজও দাঁড়িয়ে আছে এবং ঐতিহাসিক প্রতীক হিসেবে।